বলে এটা পুকুরেতে ছেড়ে দিবে, যে ধরতে পারবে তার এটা হয়ে যাবে। কে নামে রে? দেখা যাক দেখা যাক হাঁসের মাঝে মূল বিষয়টা হচ্ছে গ্রামের যে একটা সাংস্কৃতিক, গ্রামের মানুষ দর্শক দেখতে এখানে শিশু বাচ্চাদের একটা মন মানসিকতার একটা বিকাশ ঘটে। তারা এই খেলাধুলার মাধ্যমে তারা একটা বিনোদন উপভোগ করে। শুভ সকাল বগুড়াবাসী অ্যান্ড গাইস, আমি আছি আমার নিজের এলাকায়। অনেকদিন পর চলে আসলাম ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ব্যস্ততার কারণে আসা হয় না। তো আজকে আপনাদের সামনে আমি এমন কিছু তুলে ধরবো যেটা আমাদের শৈশবকে মনে করে দিবে। তো শৈশবের সময় আমরা অনেক খেলাধুলো দেখছি। সেই খেলাধুলো প্রায় এই ডিজিটাল জামানায় সভ্যতার সাথে সাথে সব কিছু প্রায় বিলুপ্তর পথে। বাংলার আনাচে কানাচে যেগুলো খেলাধুলো হয় সেগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো শুরুতে আমি এখানে এসে দেখি এখানে খেলার জন্য দাগ দিচ্ছে বিট দিয়ে। তো আপনারা দেখতে থাকুন। শুরুতেই দৌড় প্রতিযোগিতা হবে এবং ছোট বাচ্চাদের সেগুলো। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং তাদের দৌড় খেলাকে উপভোগ করুন। তৃতীয় হয়েছে তালিকা দুইটা ভালো হয়েছে তোমাদের দুই পা দৌড় দৌড় আর সুন্দর সুন্দর তোমার দৌড়টা দৌড়টা ভাত তুমি ছাড়লে হবে। একজন মাঠের মধ্যে পড়ে গেছে, হচ্ছে চরম দৌড় তোমরা বাচ্চাকে তোলো বাচ্চাকে তোলো উঠো বাচ্চাকে উঠো মাঠের বাইরে নিয়ে যাও। আর একটা হবে আর একটা সুন্দর হবে পৌঁছে দেয় সুন্দর সুন্দর দেখা যাক ভাত তুমি ভাত হয় দেখা যাক। শেষটা তিনজনকে নাও তিনজনকে নাও ভাত চিকেন খাও তিনজনকে নিয়ে নাও। ওকে ভাত চিকেন খাও তিনজনকে নেওয়া হবে। ভাত চিকেন খাও তিনজনকে নেওয়া হবে। সুন্দর সুন্দর পাঁচ সুন্দর দৌড় সুন্দর হবে চলছে দৌড়। আর একটা ঘরে দেখা যাক আর একটা সুন্দর সবাই ধরতে সবাই দৌড় দিয়েছে দেখা যাক। ভাত চিকেন খাও তিনজনকে নেওয়া হবে। ভাত চিকেন খাও ভাত চিকেন খাও ভাত চিকেন খাও ভাত চিকেন। তো ব্যাং দৌড় খেলা হবে, আপনারা উপভোগ করুন। ভাত চিকেন খাও তিনজনকে নেওয়া হবে। তিনজনই পুরস্কার দেওয়া। ওই যে লাল ফিতে বন্ধ যেতে হবে লাল ফিতে বন্ধ। হ্যাঁ হ্যাঁ সব ব্যাং দৌড় দিছে দেখা যাক দেখা যাক। ভাত চিকেন খাও তিনজনকে নেওয়া। ব্যাং দৌড় খেলায় যারা ফার্স্ট সেকেন্ড টার হয়েছে তাদের নাম বলা হচ্ছে। দ্বিতীয় হয়েছে আরাফাত, তৃতীয় হয়েছে রাফিউল। তো আমাদের ব্যাং দৌড় খেলা শেষে গুপ্তধন উদ্ধার করার খেলা শুরু হয়ে যাবে, আপনারা উপভোগ করুন। এই যে ভাই এখানে মার্বেল পাথরগুলো ছিটিয়ে দিচ্ছে গুপ্তধন হিসেবে। সো গাইস, এই মুহূর্তে আপনারা যাদেরকে সামনে দেখতে পাচ্ছেন এনারা হচ্ছে সেই গুপ্তধন উদ্ধারকারী খেলায় প্রতিযোগিতায় দিয়েছে। তো এনাদের খেলা আমরা উপভোগ করব, দেখা যাক কে উইনার হয়। ভাই বেশি ঘুরাবে সে খাস ভাই বেশি ঘুরাবে তার ঘাস হবে ভাই বেশি ঘুরাবে তার ঘাস হবে।
আমার চলে আসে এখানে চলে আসো তার কোথাও রাখো ভালো না এখানে সবার মার্বেল গোনা হচ্ছে, কে কয়টা পাইছে, যে বেশি পাবে সে উইনার। মনীষা লেখো 7টা, এক এক করে লেখো। বুঝিনি সোয়ানি 8টা। ও আচ্ছা 8টা সোয়ানি 8টা সোয়ানি লেখো সোয়ানি নাইশা 3টে নাইশা 3টে মনীষা নাইশা বিপাশা বিপাশা লেখো 8 দাদা পয়সা রহিমা লেখো 5টা রহিমা 5টা ওই দিকে দেখিস ছিলেন হাতে মিল লেখো 5টা আসছে লাগবে বলে হয়েছে তাবাসসুম ইতিমধ্যেই গুপ্তধন উদ্ধারের ফলাফল আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। আমাদের গুপ্তধন উদ্ধার খেলা শেষে এই মুহূর্তে আমাদের সামনে হচ্ছে যে বিস্কিট খেলা বলে এটাকে। একটা দড়িতে অনেকগুলো বিস্কিট কিংবা চকলেট বেঁধে সেগুলো নাড়াতে হবে এবং যারা এটা মুখে করে নিয়ে যাইতে পারবে আবার রাউন্ডে তারাই উইনার হবে। আর এই খেলার নিয়ম হচ্ছে পিছনের হাত বেঁধে দিতে হয়, এরপরে মুখ দিয়ে চকলেটটা নিয়ে যেতে হবে। হাত বাঁধে দাও, একবার বাঁধে দাও। কি খেলা দিচ্ছ এখন? চকলেট খেলা। ফার্স্ট হবা তুমি? ঠিক আছে, তুমি ফার্স্ট হবা। যাও 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 চকলেট নাও চকলেট শোনো লাবান 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 আর একটা আর একটা আর একটা নাম কি? সিজান। ফার্স্ট হইছো, গুড। নাম কি? সেকেন্ড। নাম কি? তামিম। তৃতীয়, গুড। যারা চকলেট খেলায় বিজয়ী হয়েছে তাদের নাম ডাকা হচ্ছে এখানে। আসসালামু আলাইকুম গাইস। তো এতক্ষণ ধরে আমরা যে খেলাগুলো দেখতেছি, এই খেলাগুলোর যিনি পরিচালনা করতেছে আমরা এখন তার মুখ থেকে শুনবো যে এই খেলাগুলো তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তারা কি উপলক্ষে এই খেলাগুলো আয়োজন করছে তাদের কাছ থেকে একটু জানবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। নাম কি? আমার নাম আবুল কালাম আজাদ। মাশাআল্লাহ ভাই। তো ভাই এই যে খেলাগুলো আপনারা অনুষ্ঠিত করছেন, এই খেলা কি উপলক্ষে? এই বর্তমান ডিজিটাল জামানায় তো আপনার হচ্ছে যে আস্তে আস্তে এগুলো সব গ্রাম বাংলার খেলায় হেরে যাচ্ছে, তো আপনারা এটা যে আয়োজন করছেন এটা চিন্তাধারা কেমন, আপনার অনুভূতিটা কেমন? আজকের যুব সমাজের উদ্যোগে আজকে যে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজন করেছে তারা, এখানে হচ্ছে যে প্রতি বছরের ন্যায় তারা এই ভাটকান্দি দক্ষিণ পাড়ায় এই যে যুব সমাজ তারা প্রতি বছরের ন্যায় এবারও তারা উদ্যোগ নিয়েছে। এরা আসলে এই খেলাটা অংশগ্রহণ করে এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান বা এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান তারা করে থাকে প্রতি বছরেই বিজয় মাসে, ডিসেম্বর মাসে। এবার যে কোনো কারণে তারা ডিসেম্বর মাসে করতে পারেনি, সেই খেলাধুলার আয়োজনটা এই ভাটকান্দি গ্রামে তারা করেছে এই জানুয়ারি মাসে। আর এখানে হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে গ্রামের যে একটা সাংস্কৃতিক, গ্রামের মানুষ যে একটা বিনোদন, সংস্কৃতির মাধ্যমে তারা এই বিনোদনটা এখানে পেয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা, বালিশ খেলা, তারপরে আপনি হচ্ছে যে এই যে দৌড় খেলা, তারপরে যে এই যে মোরগ লড়াই ছোট বাচ্চাদের খেলা, তারপরে ব্যাঙ্গের দৌড় খেলা, এই যে বিস্কিট খেলা ছেলে মেয়েদের, তারপরে হচ্ছে ভদ্র মহিলাদের জন্য বালিশ খেলা,
এই যে বিভিন্ন ধরনের যে খেলাধুলার তারা এখানে একটা আয়োজন করে থাকে, এই খেলাধুলার আয়োজনের মাধ্যমে এখানে শিশু বাচ্চাদের একটা মন মানসিকতার একটা বিকাশ ঘটে। তারা এই খেলাধুলার মাধ্যমে তারা একটা বিনোদন উপভোগ করে। বাচ্চাদের একটা মন মানসিকতার একটা বিকাশ ঘটে। তারা এই খেলাধুলার মাধ্যমে তারা একটা বিনোদন উপভোগ করে। এখানে অনেক খেলাই হয়, যেমন পাতা খেলা হয়, যেমন দুপুরে আবার খেলা আছে, এখানে উপভোগ করবে মানুষ। এই জন্য আমরা মনে করি যে এই খেলাধুলার মাধ্যমে আগামী দিনে যাতে বিনোদনের একটা সুযোগ মানুষ পায়, এই জন্য এই ভাটকান্দি দক্ষিণ পাড়ায় এরকম একটা মানে খেলাধুলার সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করে থাকে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে। তো আপনারা সবাই জানলেন যে দর্শক, যে বর্তমান এই আধুনিকতার জামানায় আপনার সব ধরনের খেলাধুলো প্রায় বিলুপ্তির পথে, এবং তাদের যুব সমাজ এটা প্রতি বছর ডিসেম্বর মাসে করে, কোনো এক কারণবশত এই মাসে করতে পারেনি। তবে আসলে আমাদের কাছ থেকে আধুনিক জামানায় এই সবগুলো খেলা আমরা হারাইতেছি। আমরা হচ্ছে যে 90 দশকের কিছুটা স্মৃতি আমাদের মনে পড়ে, যারা আমরা 90 দশকে কিছু দেখছি তারা এই খেলাগুলোর স্মৃতিগুলো মনে করতে পারবেন। তো সবশেষে আপনাদেরকে বলবো যে যুগ যতই পাল্টাক, জামানা যতই পাল্টাক, আপনার হচ্ছে যে এই খেলাগুলো আমাদেরকে আমাদের সেই বাপদাদার আমল মনে করে দেয়, এবং আমাদের মানসিক প্রশান্তি এবং মেধা বিকাশ ঘটায়। তো তারপর চকলেট খেলা শেষে এখন মোরগ লড়াই খেলা শুরু হবে। মোরগ লড়াই চলছে, দেখা যাক, লড়াই হবে, চলছে লড়াই, একজন আউট, যাই আউট হবে তাকে বৃত্তের মধ্যে টান দিয়ে বের করে দিবে, আর যাই দাগের বাইরে যাবে তাকে ধরে পার করে দিবে। কমিটির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। চলছে লড়াই, চলছে লড়াই। মাঠের বাইরে যাও, মাঠের বাইরে। যাই আউট হবে তাকে মাঠের বাইরে হাত ধরে নিয়ে যাবে। চলছে, দেখা যাক, 4 মিনিট একসাথে লড়াই চলছে, দেখা যাক সুন্দর গতিতে তাদের লড়াই। ইতিমধ্যেই টাকা ভেঙে পড়ে গেছে একটি মোড়ক, তাকে তোলো। এই যে আরেকটি পড়ে গেছে, আরেকটি বাইরে গেলে আউট। যারা মোরগ লড়াইয়ে বিজয়ী হয়েছে তাদের নাম রাখা হচ্ছে এখানে। গাইস, আমরা এই মুহূর্তে এখন আছি দড়ি খেলার মঞ্চে, এবং এখানে আমরা সবার থেকে তাদের পরিচয়টা নেব। তো চলেন যাওয়া যাক। দেখা যায় নুসরাত সাদিয়া। তোমার নাম? শামিম। তোমার নাম? তোমার নাম কি? সিয়া। এই যে সবাই খেলা দিচ্ছে, তোমার নাম কি? সুরভি। তোমার নাম? এই যে আরেকজন তো অলরেডি শুরু করে দিচ্ছে খেলা, তোমার নাম কি? সাবিয়া। ফার্স্ট হবা? দেখা যাক ইনশাআল্লাহ। তোমার নাম কি? হ্যাঁ, ফাহমিদা। তোমার নাম কি? হুমায়রা। তোমার নাম? সামিয়া। তোমার নাম কি? হ্যাঁ, সিনথিয়া। তোমার নাম? আশরাফি। আর তোমার নাম? আখি। তোমার নাম কি? ফারজানা। ফার্স্ট হবা? তুমি তো মোটামুটি সব খেলায় ফার্স্ট হচ্ছ। ফার্স্ট হবা, দেখা যাক। তোমার নাম কি? সোহানি। ফার্স্ট হবা? আরে যে তুমি তো অনেক জায়গায় ফার্স্ট হয়েছো, তোমার নাম কি? আমার নাম তানিশা। তানিশা। ফার্স্ট হবা এবার? হ্যাঁ। তো গাইস, এরা সবাই এখানে দড়ি খেলার জন্য প্রস্তুতি হচ্ছে। চুপ। সুন্দর গতিতে দড়ি খেলা চলছে।
যারা আউট হবে তাকে হাত ধরে আর বসে বের করে নেবে, হাত ধরে আর বসে বের করে নেবে। গেছে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি অনেকেই চলে গেছে, ফাঁকা হয়ে গেছে মাঠ। এদের ভিতর কে জিতে দেখা যাক। 5 জনের ভিতর কে ফার্স্ট হয়। এই যে চলে গেছে আরেকজন। আর মাত্র 4 জন আস্তে আছে, আস্তে 4 জন। আস্তে আস্তে খেলো, আস্তে আস্তে দেখা যাক কে ফার্স্ট হয়। আস্তে আস্তে খেলো সবাই। যাবে না। 3 জন দেখা যাক কে ফার্স্ট হয়। কে ফার্স্ট হয় 3 জনের ভিতর দেখা যাক। একজন চলে গেছে, আর 2 জন আছে। এই আর এই দেখা যাক এই 2 জনের ভিতর কে ফার্স্ট হয়। সেকেন্ড হয়েছে, ফার্স্ট হয়েছে। নাম কি তোমার? আসিয়া কি হইছো? সেকেন্ড দ্বিতীয়। নাম কি তোমার? আখি কি হইছো? তৃতীয় নাম কি তোমার? সিনথিয়া কি হইছো? প্রথম জাকেরা 3 জন অবশেষে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। এই যে দড়ি খেলা শেষে এখানে লং জাম্প খেলার প্রস্তুতি চলছে। এই যে আমাদের বাড়ি ভাই এখানে খেলার প্রস্তুতি করতেছে। খেলার শেষে দড়ি খেলা শেষে এরকম লং জাম্প খেলার জন্য প্রস্তুতি চলতেছে এখানে। তো এখানে সবাইকে তাদের এই খেলার নিয়মটা বলে দিচ্ছে। একজনের 2 বার করে ঝাঁপ দিতে পারবে, সেই নিয়মটা সবাইকে বলে দেওয়া হচ্ছে এখানে। তো আপনারা খেলাটা উপভোগ করতে থাকুন। এরা সবাই খেলাতে এখানে নিয়ম বলে দেওয়া হচ্ছে খেলাতে। এই যে এখানে হচ্ছে তাদের মাঠ, আর এই যে দেখতে পাচ্ছেন দর্শকরা ভিড় জমায় আছে। আর প্রথমত এই যে খেলা শুরু হয়েছে, দেখা যাক। এরপর সবাই একে একে জাম করতেছে এবং সবারটা মাপ দিয়ে নেওয়া হচ্ছে কে কত দূর জাম করতে পারে। আর এখানে দাগ দেওয়া আছে যে ডিসকোয়ালিফাই হলে তাকে আগে বাদ দেওয়া হবে। তাওহিদ আসতেছে। এ তাওহিদ বাপ! বাড়ি ভাই! এই লঙ্গলের খেলা শেষ হলেই ছোট লং জাম্প খেলার যে ফলাফল এখানে সেটা ইয়ে করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, হিসেব করতেছে। তো দেখা যাক ফলাফলে কে জিতে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই লং জাম্প খেলার শেষে যে হাঁস খেলা এটাকে বলে, এটা পুকুরেতে ছেড়ে দিবে, যে ধরতে পারবে তার এটা হয়ে যাবে। তো আমরা খেলাটা দেখতে থাকি এবং আপনাদের গ্রামে এই খেলার নাম কে কোথায় কিভাবে বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে কাশিমাটি তাড়াতাড়ি পুকুরে যারা সাঁতার জানে তারাই জানবে। গাইস আমরা এখন যাচ্ছি হাঁস খেলা দেখতে এবং এই হাঁস খেলার নিয়মটা আপনাদেরকে যদি বলি, যে একটা পুকুরে এরকম একটা হাঁস ছেড়ে দেওয়া হবে। এই হাঁস মানে সবার স্বাধীন আছে, ফ্রিডম, যে ধরতে পারবে সেই হাঁসটা তার হয়ে যাবে। তো আমরা সবাই এখন হাঁস খেলা দেখার জন্য যাচ্ছি। তো দেখা যাক এই হাঁসের মালিক কে হইতে পারে, আপনারা সাথে থাকুন। এই যে আমরা অলরেডি চলে আসছি পুকুরের কাছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে দেখেন হাজারো দর্শক এই পাশে ভিড় করতেছে হাঁস খেলা দেখার জন্য। দেখা যাক আজকের উইনার কে হতে পারে, এই ঠান্ডার দিনে কোন বীর পুরুষ এরকম এই হাঁসটা নিতে পারে, দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত মানুষ, এই যে দেখেন। এই পোলাপান হাঁস ধরবে তো হাই বলে দাও সবাই। এই যে খেলা হবে, আমাদের অনুভূতি কেমন বলো একটু দাদাও। খুব ভালো ইনশাআল্লাহ পারবো। ঠান্ডা পানির ভিতর নামবা, তোমাদের কষ্ট হবে না? না 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 আর কষ্ট আছে, জিততে হবে। তো দেখা যাক তারা জিততে পারে কিনা। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শক এখানে হাঁস খেলা দেখার জন্য বসে আছে। দেখা যাক আজকের উইনার কে হয়। এই যে ভাই হাঁস নিয়ে যাচ্ছে, হাঁস নিয়ে যাচ্ছে, দেখা যাক ভাই, দেখা যাক কে ইয়ে করে হাঁসটা আজকে মালিক কে হয়, আপনারা দেখতে থাকুন। দেখা যাক রে, দেখা যাক, দেখা যাক এই হাঁসের মালিক কে হতে পারে। দেখা যাক রে ভাই,
আর দর্শকরা এখানে উপভোগ করতেছে। দেখা যাক হাঁসটার মালিক কে হয়। এ ভাই হাঁস পাচ্ছো? এটা এসো, এটা এসো। এই যে হাঁস পেয়ে গেছে ফাহিম। ভাই তোমার অনুভূতিটা কও, আজ যে পালা অনুভূতি কেমন? আমার অনুভূতি খুব ভালো লাগতেছে, মানে জীবনে প্রথমে এরকম শীতের মধ্যে হাত ধরতে পারলাম, খুব ভালো লাগতেছে। ক্লান্ত তো গাইস, আপনারা দেখতে পারলেন এইভাবে আমাদের এলাকায় হাঁস খেলা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন কত বাচ্চা। আর পুকুরে অনেকেই নামছিল, কিন্তু যার কপালে ছিল সে পাইছে। তো আপনারা দেখতে পারলেন হাঁস খেলায় উইনার হলো ফাহিম ভাই। এবং আজকের এই প্রথম পর্বটা এখানেই শেষ। আপনাদেরকে দেখানো হবে এর পরের পর্বে যে কি কি হবে। আমাদের হচ্ছে যে বিভিন্ন খেলা আছে, যেমন খুশি তেমন সাজো, আরো অনেক বালিশ খেলা আছে আমাদের মা বোনদের জন্য। তো সব খেলা আপনারা দেখতে থাকুন এবং এই পর্বটা এখানে শেষ। দেখা হবে দ্বিতীয় পর্বতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন।